গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। পরবর্তী শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসান হক ইরু। এছাড়া গণ অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। সাব্বির রহমানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার বিরুদ্ধে অন্তত ৫০০ জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছে প্রসিকিউশন। শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার একটি মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে গাজীপুরে ৩ জনকে হত্যা ও বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে ৫০ জনকে হত্যার ২টি অভিযোগ রয়েছে। এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও জিয়াউল আহসানের বিরুদ্ধে দাখিল করা হয়। আজকে আমরা তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি। এই তিনটি অভিযোগের মধ্যে ১০০-ও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও হত্যা সহ ২ শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ মিলেছে। গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল আহসান। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে তাকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। একজন অসাধারণ এক্সেপশন যে তিনি মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন, এর মাঝখানে কোথাও কোনো কমান্ডিং পোস্টে তিনি ছিলেন না, কোনো ফরমেশন কমান্ডার ছিলেন না। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।